দর্শক আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমি প্রশ্নটা শুরু করছি। যে আমি PSW ভিসা ছিলাম, আমি ডিপেন্ডেন্ট ছিলাম। আমার ওয়াইফ ছিল মেইন অ্যাপ্লিক্যান্ট। আ তো আমি গত ১৫ তারিখ আমি ডিপেন্ডেন্ট হিসাবে মেইন অ্যাপ্লিক্যান্ট হয়ে ভিসা সুইচ করি এবং আমার স্কিল ভিসা সাকসেসফুল ও হয়। আ পরবর্তীতে আমি আমার ডিপেন্ডেন্ট চাইল্ডের জন্য ১০ বছরের চাইল্ডের জন্য এপ্লাই করি এবং তার ভিসাও সাকসেসফুল হয়। কিন্তু আমার সাথে আমার ওয়াইফ ভিসা অ্যাপ্লিকেশন করে নাই। কারণ তিনি 6135 এ তার হোম থেকে ভিসা পাবে সেপ্টেম্বরে। তাই তিনি আমার সাথে এপ্লাই করে নাই। তো ব্যাপারটা হচ্ছে যখন আমি আমার বাচ্চার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করি এবং তার রেজাল্ট যখন সাকসেসফুল হয়, তারা আমার বাচ্চাকে ভিসা দেয়। আমার ওয়াইফের PSW ভিসা যতদিন মেয়াদ, সে অনুযায়ী তারা ভিসাটা দেয়। এরকমটা কেন হলো এবং পরবর্তীতে যদি আমার বাচ্চার ভিসা এক্সটেনশন করতে যাই, তখন আমাকে কি স্টেপ নিতে হবে? এই বিষয়টা একটু আমাকে জানাবেন। এবং দ্যাটস ফাইন। থ্যাংক ইউ। আমি এ বিষয়ে একটা কথা এই দর্শককে এবং যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে বলি, আমার কাছে মনে হয় যে এই পদ্ধতিগুলো অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ। এটার প্রয়োজন ছিল না। যখন আপনারা করবেন সবাই একসাথে করাটাই হচ্ছে সমীচীন। তারপর যেহেতু সে ভবিষ্যতে পাবে, অতএব সেক্ষেত্রে এখন পর্যন্ত যে অভিজ্ঞতা সেক্ষেত্রে আপনার স্ত্রীর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সে তার মতো করে তার ওয়েতে তার যে সুইচিংটা সেটা হয়ে যাবে। আর বাচ্চার ক্ষেত্রেও পরবর্তীতে এক্সটেনশনে কোনো সমস্যা হবে না। কিন্তু এটা এখন যেহেতু আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে স্ত্রী ছিলেন মূল আবেদনকারী, সে কারণে স্ত্রী যেহেতু ভিসাটা ভ্যালিড আছে সে কারণে সে অবধি দিয়ে দিয়েছে। তবে এটা হবার কথা না। এখানটাতে একটু জটিলতাও আছে। আপনি যখন একা অ্যাপ্লিকেশন করেছেন, আপনার স্ত্রী করেনি, সাথে বাচ্চাকে করেছেন, এখানে রেসপন্সিবিলিটির একটা ব্যাপারও চলে আসে। সাধারণভাবে এভাবে আপনার একজন প্যারেন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবার যে একটা ঝামেলা আছে সেটা হয়তো আপনি বুঝে ওঠেননি। কিন্তু ভবিষ্যতে আপনি এই বিষয়গুলোকে সহজ করে একটা পরিবার হিসেবে আপনারা আপনাদের ইমিগ্রেশনটাকে ঠিক করবেন, আমি এটা আশা করছি। স্যাম যথার্থ বলেছে, তবে একটা জিনিস আপনার মনে রাখতে হবে এখানে কি বিষয়টা, আপনার সন্তান একটা ফি পেইং অ্যাপ্লিকেশন করেছে। ওই ফি পেইং অ্যাপ্লিকেশনে আপনার প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, আপনার ইউএন নম্বরের সাথে তার ইউএন নম্বর যুক্ত। ওখানে একটা প্রশ্ন আছে যে এই বাচ্চার প্রাইমারি কেয়ারার কে, আপনি মাদার দিলে ইনলাইন অফ মাদার হবে, যদিও আপনার অ্যাপ্লিকেশন দিয়েছেন। এটা কিন্তু মেন জিনিস, 99% লোক বুঝেন না। আপনি ওইটা চাপ দিলে আপনার ব্যারিস্টার স্যাম যথার্থ বলেছে, আপনার ওয়াইফের ভিসা ভ্যালিড আছে, তার আন্ডারে চলে গেছে, এখন আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা টেকনিক্যালিটি, এটা পার্ট অফ ইমিগ্রেশন রুল। এবং এখানটাতে উনি আরো ঝুঁকি নিয়েছেন যেটা যে আরো যেটা নাশিদ ভাই ঝুঁকি নিয়েছেন, বাচ্চা রিফিউজড হয়ে যেতে পারতো, কারণ সোল রেসপন্সিবিলিটির একটা জায়গা আছে। যদিও আপনি নিশ্চিত সেটা ব্যাখ্যা করেছেন যে বাচ্চার রেসপন্সিবিলিটি কার্ড দুজনেই লুক আফটার করে কিনা। এনি ফ্যামিলি লতে প্রাইমারি কেয়ারার হচ্ছে ওয়াইফ, অর্থাৎ মা। তো সেই লাইনটাকেই বহাল রাখা হবে। তো এখন নাশিদ ভাই নিশ্চিতভাবেই পরামর্শ দেবেন এদেরকে যে আপনারা ভবিষ্যতে ফ্যামিলি ইউনিটটা সিঙ্গল ইউনিট হিসেবে ধরে রেখে সেভাবে আবেদনগুলো করবেন, তাহলে হয়তো আপনারা খারাপ পরিণাম থেকে বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ব্যারিস্টার স্যাম উনি সোমবার পরশুদিন কল করেছেন আমার তাজ ভাই লয়েট এন্ড রহমান শোয়েব, তখন ওনার বাচ্চা ভিসা পায়নি, আজকে ভিসা পেয়ে গিয়েছে। ভিসার জটিলতা দেখা যাচ্ছে। আপনার পরামর্শ আমি 100% দিয়েছি যে আপনারা বিচ্ছিন্নভাবে পারিবারিক আবেদনগুলো করেন না। কয়েকটা টাকার বিষয়ে কেয়ার ওয়ার্কারে যাচ্ছেন, IHS ফি নেই, সুতরাং ওনার ওয়াইফ সেপ্টেম্বরে যাবে, কোম্পানি যদি চলে যায় ওনার সেফগার্ড থাকবে যে 3 বছরের ভিসা আছে হাজবেন্ডের আন্ডারে। এখন তো সেটা নেই। এই পরামর্শ আমি অলরেডি দিয়ে দিচ্ছি। আপনাকে ধন্যবাদ একইভাবে চিন্তা করার জন্য। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.
We